মাজার বা বিভিন্ন ধর্মের উপাসনালয় কি ইসলামের শত্রু হতে পারে? কে শত্রু আর কে শত্রু নয়? শত্রুকে শাস্তি দানের অনুমতি কখন কোন শর্তে? আক্রান্ত না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধের অনুমতি পাইতেন এবং যুদ্ধ করতেন? শান্তিপ্রিয় বিভিন্ন ধর্মের মানুষ, সাধু সন্ন্যাসীগণের মঠ, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদসমূহ রক্ষা করাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধের উদ্দেশ্য ছিল? কুরআন কি বলে? শান্তিপ্রিয় যে কোন ধর্মের মানুষের সুরক্ষাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধের উদ্দেশ্য। কুরআনের শিক্ষা হচ্ছে, আক্রান্ত হওয়া ছাড়া যুদ্ধ নিষিদ্ধ। যুদ্ধে ক্ষয়ক্ষতির অতিরিক্ত ক্ষয়ক্ষতি নিষিদ্ধ, অর্থাৎ অতিরিক্ত বদলা নেওয়া যাবে না। শত্রু যে ধরনের আক্রমণ করেনি তাকে সেই ধরনের আক্রমণ করা যাবে না। শত্রুর লাশের অবমাননা করা নিষিদ্ধ। শত্রুরা থেমে যাওয়ার পরে যুদ্ধ নিষিদ্ধ, কারণ আল্লাহ দয়াকে শাস্তি দানের উপরে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার বান্দাদিগকে তুমি এই সংবাদ অবহিত করো যে, নিশ্চয় আমি অতীব ক্ষমাশীল, পরম দয়াময়। সূরা 15 আল হিজর, আল হেজ, আয়াত 50। হাদিসে কুদসিতে বলা হয়েছে, বান্দা যদি দৈনিক 70 বার অপরাধ করে এবং 70 বার ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেব। এবং যদি তোমরা জালেমদিগকে শাস্তি দিতে চাহ তাহা হইলে ততটুকুই শাস্তি দাও যতটুকু তোমাদের উপর অন্যায় করা হইয়াছে, এবং যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহা হইলে ইহা অবশ্যই ধৈর্যশীলগণের জন্য উত্তম। সূরা 16 আন-নাল, আয়াত 127। আয়েশা রাজিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিতকালে তার হাড় ভাঙারই মতো। মালিক, আবু দাউদ, ইবনু মাজাহ। কুরআনে যুদ্ধের অনুমতি দিতে গিয়ে আল্লাহ পাক বিধান দেন, যাহাদের বিরুদ্ধে যুদ্ধ করা হইতেছে তাহাদিগকে আত্মরক্ষার্থে যুদ্ধ করার অনুমতি দেওয়া হইল, কারণ তাহাদের উপর জুলুম করা হইতেছে, এবং নিশ্চয় আল্লাহ তাহাদিগকে সাহায্য করিতে পূর্ণ ক্ষমতাবান। সূরা 22 আল হাজ, আয়াত 40। এবং আল্লাহর পথে তোমরা ওই সকল লোকের সহিত যুদ্ধ কর যাহারা তোমাদের সহিত যুদ্ধ করে, কিন্তু তোমরা সীমালঙ্ঘন করিও না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী ইগকে ভালোবাসেন না। সূরা 2 আল বাকারা, আয়াত 191। এবং যেখানেই তোমরা তাহাদিগকে অন্যায়ভাবে যুদ্ধকারী ইগকে পাইবে হত্যা করিবে, এবং তোমরাও তাহাদিগকে সেই স্থান হইতে বাহির করিয়া দিবে যেখান হইতে তাহারা তোমাদিগকে বাহির করিয়াছে, কেননা ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। এবং তোমরা মসজিদুল হারামের মধ্যে এবং উহার নিকটে তাহাদের সহিত যুদ্ধ করিবে না যে পর্যন্ত না তাহারা উহাতে তোমাদের সহিত যুদ্ধ করে। যদি তাহারা তোমাদের সহিত যুদ্ধ করে তাহা হইলে তোমরা তাহাদের সহিত যুদ্ধ করিবে। ইহাই কাফেরদের সমুচিত প্রতিফল। সূরা 2 আল বাকারা, আয়াত 192। অতঃপর তাহারা যদি বিরত হয়, তাহা হইলে নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়। সূরা 2 আল বাকারা, আয়াত 193। উল্লিখিত সূরা হাজ্জের 40 নং আয়াতটির বিষয়ে হাদিসে এসেছে, এটি যুদ্ধের শর্তসাপেক্ষে অনুমতির আয়াত। ইবনে আব্বাস বলেন, এ আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের ব্যাপারে নাজিল হয়েছে, যখন তাদেরকে মক্কা থেকে বের করে দেয়া হয়। ইবন কাসির, অধিকাংশ মনীষী বলেছেন, অস্ত্র যুদ্ধের ব্যাপারে এটি প্রথম নাজিলকৃত আয়াত। ইবনে আব্বাস থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেয়া হল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এরা অবশ্যই ধ্বংস হবে, তারা তাদের নবীকে বের করে দিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন এ আয়াত নাজিল হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি বুঝতে পারলাম যে যুদ্ধ হতে যাচ্ছে। আর এটিই প্রথম যুদ্ধের আয়াত। তিরমিজি 3171, মুসনাদে আহমাদ 1/216। এর আগে মুসলিমদেরকে যুদ্ধ করতে নিষেধ করা হয়েছিল, তাদেরকে সবর করতে নির্দেশ দেয়া হচ্ছিল। মুয়াস্সার। অতএব যারা এমন কোন বিধর্মী বা কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করে যারা শান্তিকামী, যারা আগবাড়িয়ে কোন আক্রমণ করে নাই, যে ধরনের আক্রমণ তাদের দ্বারা সংগঠিত হয় নাই, এমন সময় আক্রমণ করে যখন বিধর্মী ও কাফেররা থেকে গিয়েছে, এই সকল লোক আল্লাহ ও তার রাসূলের অনুসরণের পরিবর্তে নিজেদের কুপ্রবৃত্তি ও নেতার অনুসরণ করে মাত্র।